খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু অগ্রণী সাংস্কৃতিক পরিষদের ৫৯তম বর্ষের দুর্গা উৎসবের প্রস্তুতি। দুর্গাপুরের শারদ উৎসবের আমেজের মধ্যে খুঁটি পুজোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সূচনা হলো অগ্রণী সাংস্কৃতিক পরিষদের ৫৯তম বর্ষের দুর্গাপুজোর। ধর্মীয় আচার, ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে উৎসব মুখর হয়ে ওঠে গোটা প্রাঙ্গণ। এবারে পুজোর মূল আকর্ষণ স্বামী নারায়ণ মন্দিরের আদলে তৈরি থিম মণ্ডপ। তার সঙ্গে থাকবে দৃষ্টিনন্দন আলোকসজ্জা ও নান্দনিক উপস্থাপনা, যা দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে আশা আয়োজকদের। খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই, দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্রনাথ তিওয়ারি, আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, বারাবণীর বিধায়ক অরিজিৎ রায়, দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা সহ একাধিক বিশিষ্ট অতিথি। এছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য, সমাজের বিশিষ্টজন এবং এলাকার অসংখ্য মানুষ। খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হলো দুর্গা উৎসবের কাউন্টডাউন। এবার কেমন হবে ৫৯তম বর্ষের এই আয়োজন, কি থাকছে নতুন চমক, চলুন জেনে নেওয়া যাক আয়োজক এবং বিশিষ্ট অতিথিদের মুখেই। ৫৯তম এবছর আমাদের দুর্গা পুজো। এই বছর আমাদের ইউএসএতে অক্ষরধাম টেম্পেলের আদলে এই বছর মণ্ডপ হবে। মণ্ডপ করছে অনিমা ডেকোরেটর। প্রতিমা আমাদের বরাবরের মতো অরুণ পালই করবেন, মানানসই প্রতিমা হবে। তো সমগ্র দুর্গাপুরবাসী এবং পশ্চিম বর্ধমান এবং অন্যান্য আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে আমাদের ঠাকুর বা প্রতিমা দেখতে আসেন, তাদের সবাইকে আমরা অনুরোধ করছি পুজোতে এসে নিশ্চয়ই আমাদের প্রতিমা এবং মণ্ডপ দেখে যাবেন। এবছর আপনাদের জন্য বিরাট এক চমক থাকবে, আশা করি সবারই ভালো লাগবে। খুবই ভালো লাগছে, কারণ অগ্রণী সঙ্গে দুর্গা পুজো মানে ওতপ্রোতভাবে জড়িত। মানে আমরা যখন ছোট ছিলাম, সেই ছোট থেকে এসে এখানে পুজো দেখে গেছি। আজকে জনপ্রতিনিধি রূপে ক্লাবের নিমন্ত্রণে আমরা এখানে উপস্থিত থাকতে পেরেছি এবং পশ্চিমবাংলার মাটি এবং পশ্চিমবাংলার আকাশ, বাতাস, ভূমি সবের সঙ্গে আমাদের মা দুর্গার যে টান, সেই টান নতুন করে বলার কিছু নেই। এই বছরও ওনাদের যে পুজো, যেভাবে পুরো জেলার অন্যতম শীর্ষ পুজোগুলোর মধ্যে একটা অগ্রণী। তো আমি আশা রাখি ওনারা যেভাবে পুজোকে তুলে ধরেন জনমানসে, তার ব্যতিক্রমী এই বছরও হবে না। আরও ভব্যভাবে অগ্রণী তার যে মর্যাদা, তার যে পুজোর যে আড়ম্বর, সেই আড়ম্বর আরও শ্রীবৃদ্ধি হবে। অগ্রণী ক্লাব দীর্ঘ ৬০ বছর ধরে যে ধরনের তারা দুর্গাপুরে মানুষকে উপহার দিয়েছেন পুজো মণ্ডপ, ইতিহাস আছে। আমার মনে আছে ৭৮ সাল বন্যা হয়েছিল। সেই বন্যার সময় আমাদের বয়স ১০ বছর। দাদার কলেজে মানে কি বলবো, কান্দে যাবে, আমি হইতে এসেছিলাম। সেই সময় যে সিন তারা মনে আছে, আজও মনে আছে, তারা করেছিলেন। অর্থাৎ পুরো বিরাট বন্যা হয়েছে, আর সেই বন্যার মধ্যে গরু ছাগল ভেসে যাচ্ছে, আর শকুন প্রত্যেকে নামছে খাওয়ার জন্য। এই দৃশ্য দেখেছিলাম, আমার আজও মাথায় গেঁথে আছে। অর্থাৎ অগ্রণী ক্লাবের যে একটা থিম পুজোর প্রতি বছর নতুনত্ব করেন, তার যে ঐতিহ্য আছে, গরিমা আছে, সেই গরিমা বজায় রেখে আজকে যে অবস্থা বাংলার পরিবর্তনের সঙ্গে সঙ্গে দুর্গাপুজোরও অনেক পরিবর্তন হবে, মনে করি পরিবর্তন হবে, আরও বৃহত্তর হবে, আরও সুন্দর হবে। এই ব্যবস্থাপনা অগ্রণী ক্লাব করে চলেছেন। আমাদের সমস্ত বিধায়ককে এই জেলার দেখা হয়েছে, আমরা এসেছি, আমরা শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এই পুজো আরও সমৃদ্ধি লাভ করুক, সকলে এগিয়ে আসুন, সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তাহলে এই পুজোকে বাস্তবে এগিয়ে যাওয়া অসম্ভব। একটি ক্লাব দীর্ঘ চালিয়ে যাচ্ছেন, সেই ক্লাবের সহযোগিতা লাগবে। আমরা এগিয়ে এসেছি, আপনারা এগিয়ে আসুন এবং পুজোকে আগামী দিনে এই জেলার ক্ষেত্রে যে সম্মান আছে, সেই সম্মান তারা বজায় রাখবে আশা করি। সঙ্গে সঙ্গে আমরাও যে পুজো জানেন, আমরা পুজো করছি। এবারে আমাদের থিম ইচ্ছাপুরে রাম মন্দির, সেই রাম মন্দিরও যে আদতে অযোধ্যা রাম মন্দির, সেই রাম মন্দির পুজো হচ্ছে। দুর্গাপুর একটার পর একটা পুজো যে ঐতিহ্য থাকে, সেই ঐতিহ্য বজায় রেখে আমরা পুজো করছি। সকলে সহযোগিতা লাগবে, সকলে এগিয়ে আসা লাগবে, প্রশাসনও সবাই সহযোগিতা করবে। মানুষ এগিয়ে আসুন। এটা কারবানির সরকার নয়, এটা অন্য সরকার। এই সরকারে মানুষের সহায়তা নিয়ে সরকার হবে। কারো কোনো মাফিয়ার টাকা পয়সা নিয়ে কোনো গুন্ডাগিরি করা চলবে না। এখানে আমরা সমাজকে আহ্বান করবো, সমস্ত মানুষ অংশগ্রহণ করবেন, এগিয়ে আসবেন, সহযোগিতা করবেন এবং দুর্গাপুরের সংস্কৃতি, কালচার যে গৌরব ছিল, সেই গৌরব আবার ফিরিয়ে নিয়ে আসবো। এই দায়িত্ব আমরা তুলে নিয়েছি, আমার সরকার তুলে নিয়েছে। সরকার পাশে থাকবে, আমার পাশে থাকবো। মানুষকে আহ্বান করবো, এগিয়ে আসুন, এগিয়ে চলুন।